দিল্লিতে বসছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে এই সম্মেলন হওয়ার কথা। আর এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি সত্যি দিল্লি যাবেন? এখনও এই প্রশ্নের উত্তর নিশ্চিত নয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। ব্রিক্সের সদস্য নয় বাংলাদেশ, তবে জোটটির নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান, আর সেই হিসেবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আমন্ত্রণ পাঠানো হয়। এরপর থেকে আলোচনা, তারেক রহমান কি এই আমন্ত্রণ গ্রহণ করবেন? গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। তিনি জানান, এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। পরদিন নয়াদিল্লিতে একই প্রশ্নের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে জানানো হবে। অর্থাৎ ঢাকা বা দিল্লি কোনো পক্ষ থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি সেপ্টেম্বরে তারেক রহমান ভারত যাচ্ছেন। তবে এই সফরকে শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ হিসেবে দেখছেন না সাবেক কূটনীতিকরা। তাদের মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠতে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি সফরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, এমন একটি সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তার ভাষায়, আগের দিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, পরের দিন ব্রিক্সের আউটরিচে অংশগ্রহণ। এমন আয়োজন হলে সেটি হতে পারে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। কারণ বাংলাদেশ অনেক আগে থেকে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আসছে। তবে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। 2024 সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর দুই দেশের সম্পর্কে তৈরি হয় নানা টানাপোড়েন, যোগাযোগ ও ভিসা বন্ধের মতো ঘটনাও ঘটেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হলেও সাম্প্রতিক কিছু ঘটনা আবারও অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে গত 5ই আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। পরবর্তীতে তার বক্তব্য নিয়ে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানায়। পরদিন ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক হিসাব আছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ভারত বিরোধী অবস্থানের কারণে সরকারও এই সফরের বিষয়ে সতর্ক। অর্থাৎ বিষয়টি শুধু কূটনীতির নয়, এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতির হিসাবও জড়িয়ে আছে। তবে সাবেক কূটনীতিকদের একটি বড় অংশ মনে করছে, ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের মতে, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক বোঝাপড়াকেও গুরুত্ব দিতে হবে। তার মতে, ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের ভবিষ্যৎ অংশগ্রহণের সম্ভাবনাকেও শক্তিশালী করতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হবে? তারেক রহমান কি দিল্লির আমন্ত্রণ গ্রহণ করবেন, নাকি শুধু ব্রিক্স সম্মেলনে যাওয়ার বিষয়টি নয়, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা সেটিও সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ হবে। এই মুহূর্তে নিশ্চিত উত্তর নেই। আমন্ত্রণ আছে, আলোচনা আছে, কূটনৈতিক হিসাবও আছে, কিন্তু তারেক রহমান দিল্লিতে যাচ্ছেন কিনা সেই সিদ্ধান্ত এখনো আসেনি।